বন্ধুরা, আপনারা সিমাই তো অনেক রকম খেয়েছেন, কিন্তু আজকে আমি সিমাইয়ের একদম একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সিমাই পিঠা। এই সিমাই পিঠা বানাতে এই লাচ্ছা সিমাইটা দিয়েই খুব ভালো হয়। তাছাড়া অন্য সিমাই দিয়েও হবে, কিন্তু এটা দিয়ে খেতে ভালো হয়, এই জন্য আমি এটা দিয়েই বানাবো। এখন আমি এর মধ্যে দেবো চিনিটা আমি মিক্সিং আগে গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে আমি কিছুটা এর মধ্যে দেবো। চিনিটা দেওয়ার পর আমি সিমাই আর চিনিটা একসঙ্গে ভালো করে মেখে নেব। সিমাই আর চিনিটা কিছুক্ষণ ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা ডিম দেব। আমি এখানে একটা ডিমই দিয়েছি। যদি আপনারা সিমাইটা পরিমাণে বেশি নেন তাহলে দুটো ডিম দেবেন, আর যদি ডিমটা দেওয়ার পর একটু পাতলা টাইপের হয়ে যায় তাহলে আর কিছু সিমাই এর মধ্যে অ্যাড করে দেবেন। ডিমটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে সবকিছু ভালো করে মেখে নেব। ডিমটা দেওয়ার পর খুব ভালো করে মেখে নিয়েছি। যদি ডিমটা দেওয়ার পর একটু মনে হয় ভিজে ভিজে, তাহলে আপনারা আবারও কিছু সিমাই দিয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। সিমাইটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা করে নিয়ে হাতের সাহায্যে যে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে আকৃতি দিয়ে যে ঠিক এরকম শেপে তৈরি করব। আমি একটা তো এইভাবে হাতের সাহায্যে ডিজাইনটা দেখিয়ে দিলাম, আর এখানে আমি একটা না হলে কৌটোর একটা মুখ নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব। নিয়ে এর মধ্যে কিছুটা করে যে সিমাইয়ের অংশ নেব, নিয়ে এর মধ্যে দিয়ে একটু ভালো করে উপরের দিকটা যে চেপে দেব। এইভাবে দিলেও ডিজাইনটা খুব সুন্দর আসবে। দেখুন, তেলটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে, এই জন্য তেলটা লাগিয়ে নেওয়া। এইভাবেও আপনারা করতে পারেন। ডিজাইনটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। দেখুন, এইভাবেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে করতে পারেন, আবার হাতের সাহায্যেও করতে পারেন। সবগুলো পিঠাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সাদা তেল দিয়ে নেব। তেলটা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব গরম করলে হবে না, তাহলে পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরটা রং এসে যাবে, কিন্তু ভিতরের কাছে থাকবে। এই জন্য হালকা গরম করে আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দিতে হবে। পিঠেগুলো দেওয়ার পর গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আর এই একইভাবে সব পিঠেগুলো আমি ভেজে নেব। পিঠেগুলোর একটা দিক কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি অপর পিঠা উল্টিয়ে দেবো। বেশ একটা সুন্দর কালারও এসছে। এই পিঠেটা বানাতে কিন্তু একদম সময় কম লাগে, খুব চটজলদি বানানো যায়। বাড়িতে যদি হঠাৎ কেউ এসে যায় তাহলে কিন্তু এইভাবে এই সিমাই পিঠা বানিয়ে দেওয়া যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। পিঠেগুলোর দুই পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে তুলে নেবো, আর একইভাবে আমি সব পিঠে ভেজে নেব। বন্ধুরা, সবগুলো সিমাই পিঠে আমার বানানো হয়ে গেছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার, দেখতে পাচ্ছেন, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজা। একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।